54 বছর ধরে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি আমরা অনেক দেখছি। সারা দেশের মানুষের কাছে আমার দাবি, একবারের জন্য আমরা দিয়ে টেস্ট করতে পারি জামাতকে। আমার পক্ষে আমি জামাতকে দেখতে চাই। কেন মনে হলো? কারণ আওয়ামী লীগ, বিএনপি দুইজনই ক্ষমতায় আসছে, এবার জামাতকে অবশ্যই চান্স দেওয়া উচিত। বর্তমানে সাধারণ মানুষের মুখে একটি কথাই শোনা যায়, এবার আমরা জামাত ইসলামকে ভোট দিব। সামনে কোন দলের ভোট দিবেন? আমি জামাত। জামাত কেন? বিএনপির কে জামাত কেন? না, এরা চোর। এই ভাই তো বলেই দিয়েছে, আমার পরিবারের কেউ যদি জামাত শিবিরকে ভোট না দেয় তাহলে তাদের সাথে আত্মীয়তা ছিন্ন করব। আমার কোনো রাজনৈতিক আইডেন্টি নাই। আমি বরাবর কর্মকর্তাকে চাকরি করি। আমি আমার জীবনে কোনোদিন জামাতকে ভোটও দেইনি, কিন্তু নেক্সট আমার পরিবার থেকে আমার একটা ডিক্লারেশন আছে, আমার যারা আমার যাদের সাথে সম্পর্ক আছে তারা যদি জামাতের বাইরে ভোট দেয় তাদের সাথে প্রয়োজনে আমি আত্মীয়তা ছিন্ন করব, কারণ দেশের স্বার্থে। গাইস, হিন্দু সম্প্রদায়ের মানুষ তাদের মন্দিরের সামনে বসে পরামর্শ করছে, এবার তারা জামাত ইসলামকে ভোট দিবে। এখন আমাকে মনে মনে ধারণা নাই যে এবার আমরা একটু জামাতে ভোট দেবো। আর আপনি আমি মুসলিম হয়ে কেন ইসলাম নিয়ে ভাবতে পারছি না? দেশের সাধারণ জনতার মধ্যে অনেকেই বলছে এদেশে আমরা আওয়ামী লীগ দেখেছি, বিএনপি দেখেছি, জাতীয় পার্টি দেখেছি, এবার আমরা জামাত শিবিরকে দেখতে চাই। আমরা তো বিএনপিরও দেখলাম, আওয়ামী লীগেরও দেখলাম, এখন একটু জামাতকে দেখি ওরা কি করে। জামাত ক্ষমতা আসলে আমার বিশ্বাস ওরা কোনো সময় চুরি করবে না, আর যদি চুরি করে আমরা তাদের পরীক্ষা করার দরকার আছে। গাইস, আপনাদের সকলের উদ্দেশ্যে আমার একটি মেসেজ, ইমানের আলো আছে যেখানে, জীবন সুন্দর সেখানে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি জিহাদ আছি আপনাদের সাথে। গাইস, এই ছোট্ট শিশুটি নারে তাকবীর স্লোগান দিয়ে কাঁপিয়ে দিল। ডাকসু নির্বাচনে শিবিরের এক মহিলা প্রার্থী নির্বাচিত হওয়ার পরে তাকে নিয়ে হিজাবি হিজাবি বলে স্লোগানে মেতে উঠছে সবাই। গাইস, বিজয়ের এই আনন্দ মুহূর্ত মুখে প্রকাশ করা অসম্ভব, এটা শুধু অনুভব করা যায়। দেশের সাধারণ জনতা থেকে শুরু করে নারী পুরুষ সকলের একটাই চাওয়া, আমরা জামাত ইসলামকে ক্ষমতায় দেখতে চাই। 53 বছর জীবনে আমার বয়স হয়েছে প্রায় 30 বছর। বোঝা বয়স থেকে শুনতেছি আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, এমনকি সংগঠনে আপনার ইসলামী ফাউন্ডেশন। আগামী দিনে সুন্দরভাবে জানি দেশ চালাবার একটা ইসলামী ফাউন্ডেশন আবার আসুক। নির্বাচনে তো সবচেয়ে বেশি ভালো হয় যদি জামাত ইসলাম আসে। গাইস, এটা হচ্ছে সকলের হৃদয়ের দৃঢ় বিশ্বাস। তো গাইস, ইসলামী ছাত্র শিবির জাহিদুল ভাই সভাপতি হয়ে শপথ গ্রহণ করতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন। আমি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সভাপতি নিযুক্ত হয়েছি। আরেকটু করতে শুনতে হবে তো, শপথ তো এটা, সভাপতি নিযুক্ত হয়েছি। কারণ এত বড় একটা দায়িত্ব কাঁধে নেওয়া, এই দায়িত্ব ঠিকভাবে পালন করতে না পারলে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, এই ভয় তাদের ভিতরে রয়েছে। যথাসাধ্য চেষ্টা করব। আল্লাহ আমাকে এই ওয়াদা পালন করার তৌফিক দিন। আমিন। গাইস, জামাত শিবিরের নেতাদের আদর্শ যদি একটু দেখেন, এক পক্ষ আমাদেরকে সারাদিন গালি দিবে, তারাই গালি দিতে দিতে তারা একটা সময় নিস্তেজ হয়ে যাবে, আর আমরা আমাদের গঠনমূলক কাজগুলো এই সমাজের ছাত্রদেরকে সৎ, দক্ষ এবং দেশপ্রেমিক গড়ে যাওয়ার যে মিশন এবং ভিশন, সেই কাজগুলো আমরা করে। সত্যি বলতে এরকম মন মানসিকতা যদি সকলের মধ্যে থাকতো তাহলে দেশে কোনো বিশৃঙ্খলা হতো না। এদেশে আমরা বিএনপি কে দেখেছি, এদেশে আমরা জাতীয় পার্টিকে দেখেছি, তারা কেউ মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারে নাই, মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা বাস্তবায়ন করতে পারে নাই। এবার একটা চেতনা বাকি আছে, যে চেতনার নাম ইসলাম। ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে সব দুর্নীতি দুঃশাসনের অপসারণ করবো ইনশাআল্লাহ। তো গাইস, ব্রেস্টার রুমিন ফারহানা জামাতের শৃঙ্খলা নিয়ে কি বললো দেখুন। জামাত ইসলামের শৃঙ্খলার সঙ্গে যদি বাংলাদেশের অন্য কোনো রাজনৈতিক দলের শৃঙ্খলা তুলনা করেন তাহলে ভুল হবে। জামাতে ইসলামের শীর্ষ মহল থেকে যে নির্দেশনা আসে সেটা একেবারে ওনাদের ইউনিয়ন লেভেলের যেই ভোটার কর্মী না ভোটার, সেও সেটাকে টু দা পয়েন্ট ফলো করার চেষ্টা করে।
তো গ্যাস এখন প্রশ্ন রইল আপনাদের সকলের কাছে, বিএনপিতে বা আওয়ামী লীগে বা জাতীয় পার্টি বা অন্যান্য যে পলিটিক্যাল পার্টিগুলো আছে সেগুলোতে আপনি এইরকম শৃঙ্খলা দেখবেন? আগামী নির্বাচনে আপনারা কাকে ক্ষমতায় দেখতে চান? কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। দেখা হবে নতুন কোনো আপডেট নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।